বিভিন্ন প্রধান ধর্মের ঈশ্বরকে ভালোভাবে বোঝার জন্য আজকের এই অনুষ্ঠানে এই প্রশ্নোত্তর পর্বে আমি উপস্থিত দর্শক শ্রোতাদের বলবো কিছু নিয়ম কানুন মেনে চলতে। আপনারা প্রশ্ন করবেন আজকের বিষয় নিয়ে, প্রধান ধর্মগুলিতে ঈশ্বরের ধারণা আর বিষয়বস্তুর বাইরের কোনো প্রশ্ন, বিষয়ের সাথে অপ্রাসঙ্গিক কোনো প্রশ্নের উত্তর দেয়া হবে না। দয়া করে আপনাদের প্রশ্নগুলো সংক্ষিপ্ত করবেন। প্রত্যেক মাইক থেকে একবার একটা প্রশ্ন করবেন। প্রশ্ন ঘুরবে ঘড়ির কাঁটার মতো করে। চিরকুটে প্রশ্ন করার জন্য আমাদের ভলান্টিয়ারদের কাছ থেকে আপনারা স্লিপ নিয়ে নেবেন। আর মাইকের প্রশ্ন পর্ব শেষ হলে ডক্টর জাকির নায়েক স্লিপের প্রশ্নের উত্তর দেবেন, যদি তখন তিনি সময় পান। আপনার প্রশ্নটা করার আগে দয়া করে আপনার নাম ও পেশাটা বলুন। এবারে প্রথম প্রশ্নটা করবেন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম, আমি সাবাবা কাইফ, দিল্লি থেকে। আমার প্রশ্ন জাকির আঙ্কেলের কাছে, যে খ্রিস্টানরা তাদের ঈশ্বরকে বলে ট্রিনিটি, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, কিন্তু এরা আসলে একজন। এই কথাটার অর্থ কি এই যে তারা এক ঈশ্বরে বিশ্বাস করে? বোন একটা প্রশ্ন করেছেন যে খ্রিস্টানরা ট্রিনিটিতে বিশ্বাস করে, অর্থাৎ পিতা, পুত্র আর পবিত্র আত্মা, আর এরা আসলে একজন। এর মানে কি খ্রিস্টানরা এক ঈশ্বরে বিশ্বাস করে? বোন, যদি ভালো করে দেখেন, ট্রিনিটি শব্দটা, এই শব্দটা বাইবেলের কোনো জায়গায় নেই। যদি পুরো বাইবেল খোঁজেন, ট্রিনিটি শব্দটা বাইবেলের কোনো জায়গাতে উল্লেখ করা হয়নি। বাইবেল এটা নেই, কিন্তু এই শব্দটা পবিত্র কোরআনে আছে। এই শব্দটার উল্লেখ আছে পবিত্র কোরআনে। পবিত্র কোরআন বলছে, সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, ইনতাও খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহ তো একমাত্র ইলাহ। এরপরে আরো আছে, সূরা মাইদার 73 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হচ্ছে লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা কুফরি করে যারা বলে আল্লাহ হলেন তিনের মধ্যে একজন, কারণ আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই। ট্রিনিটি শব্দটা বাইবেলের কোথাও নেই, কিন্তু কোরআনে এটার উল্লেখ করা আছে। আর কোরআন বলছে ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না। বাইবেলের কাছাকাছি অর্থের যে কথা আছে, যেটাকে বলা যেতে পারে ট্রিনিটির কাছাকাছি, সেটা আছে জনের ফার্স্ট এপিস্টলে 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদে। বলা হয়েছে, স্বর্গে তিনজন সবার উপরে থাকবেন, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, আর এই তিনজন আসলে এক। বাইবেলের এই অনুচ্ছেদটা জনের ফার্স্ট এপিস্টল 5 নম্বর অধ্যায় 7 অনুচ্ছেদ হচ্ছে পুরো বাইবেলের মধ্যে ট্রিনিটি সম্পর্কে একমাত্র কথা। কিন্তু যদি আপনারা বাইবেলের নতুন সংস্করণ পড়েন, এই সংস্কারটা করেছিলেন 32 জন বিশেষজ্ঞ, যাদের পেছনে ছিল পৃথিবীর 50টা চার্চ। তারা বাইবেল থেকে এই অনুচ্ছেদটা বাদ দিয়েছেন, কারণ তাদের মতে এটা একটা বানানো কথা, পরে লেখা হয়েছে। কোন মুসলমান এটাকে বাদ দেননি, অখ্রিস্টান পণ্ডিত করেননি। বাইবেলের এই অনুচ্ছেদটা বাদ দিয়েছেন 32 জন খ্রিস্টান পণ্ডিত, সবাই উচ্চপদস্থ। তাদের পেছনে ছিল পৃথিবীর 50টি চার্চ, কারণ তাদের মতে এটা একটা বানানো কথা, একটা মিথ্যে কথা। তাদের মতে এই কথাগুলো মূল গ্রন্থে ছিল না। আর মুসলমানদের আমাদের উচিত হবে এই খ্রিস্টান বিশেষজ্ঞদের প্রাণ খুলে আন্তরিক ধন্যবাদ জানানো, কারণ বাইবেল এখন আরো পবিত্র কোরআনের কাছাকাছি এসে গেছে, ইসলামের কাছাকাছি। পবিত্র কোরআন আছে ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না। যদি আপনারা ভালো করে দেখেন, আর আমার লেকচারও বলেছি, যীশু খ্রিস্ট তার নিজের মুখে কখনোই ট্রিনিটি বলেননি, যে পিতা, পুত্র, পবিত্র আত্মা মিলে একজন। যীশু খ্রিস্ট বলেছেন গসপেল অফ জন 14 নম্বর অধ্যায় 28 অনুচ্ছেদে আছে, আমার বাবা আমার চেয়ে মহান। গসপেল অফ জন 10 অধ্যায়ের 29 অনুচ্ছেদে আছে, আমার বাবা সবার চাইতে মহান।
গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায় 28 অনুচ্ছেদে আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আত্মার সাহায্যে। গসপেল অফ লুক 11 অধ্যায় 20 অনুচ্ছেদ, ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে আমি শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ জন 5 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদ, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, এখানে থেকে আমি বিচার করি আর আমার বিচার সঠিক, কারণ আমি আমার ইচ্ছাকে দেখি না বরং আমার বাবার ইচ্ছাকে দেখি যিনি আমাকে পাঠিয়েছেন। তিনি কখনো ট্রিনিটির কথা বলেননি। তাকে যখন প্রশ্ন করা হলো আমাদের জন্য প্রথম নির্দেশটা কি, তিনি বললেন, এটা আছে গসপেল অফ মার্কে 12 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদে, শামা ইসরাঈলু আদনা ইলাহাইন ওয়া আদনা ইখাদ। যার অর্থ, হে ইসরায়েলবাসী, আমাদের প্রভু আমাদের ঈশ্বর তিনি একজনই। কিন্তু আপনি যদি খ্রিস্টান চার্চে একথাটা বলেন, তারা আপনাকে বলবে যে পিতা একজন, পুত্র আরেকজন, আর পবিত্র আত্মা হলো আরেকজন। তবে তারা তিনজন নয়, তারা আসলে একজনই। একজন, দুজন, তিনজন, কিন্তু তারা তিনজন নয়, আসলে একজন। এটা কোন ধরনের কথা? 1 যোগ 1 যোগ 1 সমান 3, এটার মানে এক নয়। 1 গুণ 3 সমান 3, এক না। সেজন্য যদি তাদের প্রশ্ন করি, ধরেন 3 জন যমজ ভাই আছে, একই রকম দেখতে, যদি তাদের মধ্যে একজন খুন করে অন্যজনকে শাস্তি দেওয়া যাবে, তারা বলবে না। প্রশ্ন করবেন কেন? কারণ প্রত্যেকটা মানুষের স্বভাব চরিত্র আলাদা। যদি এই 3 জনের মধ্যে কেউ খুন করে অন্যজনকে শাস্তি দেওয়া যাবে না, কারণ প্রত্যেকের স্বভাব চরিত্র আলাদা। আর এই খ্রিস্টানরা, তারা যখন স্বর্গের বাবার কথা ভাবে, তারা তখন চিন্তা করে একটা বুড়ো লোক সান্টাক্লজের মতো স্বর্গের মধ্যে বসে আছে, অথবা অন্য কোনো গ্রহে, আর আমাদের পৃথিবী তার পায়ের কাছে। তারা যখন পুত্রের কথা ভাবে, অর্থাৎ যীশু খ্রিস্টের কথা ভাবে, তখন ভাবে একটা লম্বা মানুষ, খুব ফর্সা, তার বাদামি চোখ, জেফ্রি হান্টারের মতো। কিং অব দ্য কিংস মুভিতে তিনি যিশুর ভূমিকায় অভিনয় করেছিলেন, জেফ্রি হান্টার। তাদের মনে ছবি ভেসে ওঠে যখন তারা পবিত্র আত্মার কথা বলে, একটা পাওয়ারের কথা বলে। বাইবেলেই বলা আছে, যিশুকে যখন ব্যাপটাইজ করা হয়েছিল তখন পাখিটা এসেছিল, অথবা চিন্তা করে সেই রকম আত্মা যেটা এসেছিল পেন্টেকস্টের ভোজে, বাইবেলে উল্লেখ আছে। কিন্তু যদি খ্রিস্টানদের প্রশ্ন করেন যে যখন আপনারা ট্রিনিটির কথা বলেন আপনাদের মাথায় তখন কতজনের ছবি ভেসে ওঠে, সে খ্রিস্টান বলবে একজন। বিশ্বাস করেন তিনি মিথ্যে বলছেন, কারণ 1 যোগ 1 যোগ 1 সমান 3, এটা এক নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাভেদ, আর আমার প্রশ্নটা হলো, ঈশ্বর কেন মানুষের রূপ নিতে পারবেন না? ভাই, আপনি প্রশ্ন করলেন যে ঈশ্বর কি জন্য মানুষের রূপ নিতে পারে না। যদি ঈশ্বর চান তিনি মানুষের রূপ নিতে পারেন, কিন্তু যখনই তিনি মানুষের রূপ নেবেন তিনি আর ঈশ্বর থাকবেন না। কারণ ঈশ্বর আর মানুষ সম্পূর্ণভাবে আলাদা। মানুষ মরণশীল, ঈশ্বর হলেন অমর। আপনি একই সাথে মরণশীল আর অমর কাউকে পাবেন না। মানুষের একটা শুরু আছে, ঈশ্বরের ক্ষেত্রে কোনো শুরু নেই। এমন কাউকে পাবেন না যার একই সাথে শুরু আছে আবার শুরু নেই। মানুষের একটা শেষ আছে, ঈশ্বরের শেষ বলে কিছু নেই। তাই আপনি এমন কাউকে পাবেন না যার একই সাথে শেষ আছে আবার শেষ নেই। এটার কোনো অর্থ হয় না। আপনি ঈশ্বর মানব পাবেন না, শুধু ঈশ্বর পাবেন, শুধু মানুষ পাবেন, কিন্তু ঈশ্বর মানব পাবেন না। তাই ঈশ্বর মানুষের রূপ নিলে তিনি আর ঈশ্বর থাকবেন না, তিনি তখন হবেন মানুষ। কারণ মানুষের খাওয়ার দরকার হয়, ঈশ্বরের খাওয়ার দরকার নেই। পবিত্র কোরআনে সূরা আনামের 14 নম্বর আয়াতে উল্লেখ আছে, তিনি সবাইকে খাওয়ান, কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না। মানুষ জাতি, তাদের দরকার আছে, ঘুমানোর দরকার আছে। আর আয়াতুল কুরসি বলছে, সূরা বাকারার 255 নম্বর আয়াতে আছে, এটা তেলাওয়াত করেছিলেন আমাদের কারি আশরাফ মুহাম্মদী, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, সর্বসত্তার ধারক, তিনি চিরঞ্জীব। তাকে তন্দ্রা বা নিদ্রা কোনোভাবে স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার। সেজন্য ঈশ্বর মানুষের রূপ নিলে তিনি আর ঈশ্বর থাকবেন না। কোন ঈশ্বর মানব আপনারা পাবেন না। আর যদি ঈশ্বর মানুষ হয়ে জন্মান, ঈশ্বর যদি মানুষ হয়ে আসেন, আমরা কেন মানুষের উপাসনা করব? কারণ তার ক্ষমতা তো আমাদের মতোই।
লোকজন তাহলে আমাকে আপনাকেও পুজো করতে পারে। এমন লোকের উপাসনা করে কি লাভ যার ক্ষমতা আপনার আমার মতোই? আর কেউ যদি আমাকে বলে যে একটা মানুষ পরে ঈশ্বর হয়ে যাবে, এটা সম্ভব না। যদি কোনো মানুষ ঈশ্বর হতে পারে, আমি আপনিও একদিন ঈশ্বর হব। সেজন্য যদি আল্লাহ চান মানুষের রূপ নিতে পারেন, কিন্তু তখন আর ঈশ্বর থাকবেন না। আর তাই আল্লাহ কখনোই মানুষ হিসেবে জন্ম নেবেন না। আল্লাহ মিথ্যে বলতে পারেন যদি তিনি চান, কিন্তু তিনি কখনোই মিথ্যে বলবেন না, কারণ মিথ্যে বলাটা ঈশ্বরের কাজ নয়। যখনই তিনি মিথ্যে বলবেন, তিনি আর ঈশ্বর থাকবেন না। আল্লাহ চাইলে আমাদের সাথে অবিচার করতে পারেন, কিন্তু করবেন না, কারণ অবিচার করা সেটা ঈশ্বরের কাজ নয়। পবিত্র কোরআন বলছে, সূরা নিসার 40 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুপরিমাণও জুলুম করেন না। তাই যদি তিনি অবিচার করেন, তিনি আর ঈশ্বর থাকবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তিনি চান ভুল করতে পারেন, কিন্তু কোনো ভুল করবেন না, কারণ ভুল করাটা ঈশ্বরের কাজ নয়। পবিত্র কোরআনের সূরা তাহার 52 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ কোনো প্রকার ভুল করেন না। আল্লাহ ভুল করেন না। যদি ভুল করেন, তিনি আর ঈশ্বর থাকবেন না। আল্লাহ ভুলে যেতে পারেন যদি তিনি চান, কিন্তু ভুলবেন না, কারণ ভুলে যাওয়াটা ঈশ্বরের মতো কাজ নয়। পবিত্র কোরআনের সূরা তাহার 52 নম্বর আয়াতে আছে আল্লাহ কোনো প্রকার ভুল করেন না এবং কিছু ভুলেও যান না। যখনই তিনি ভুলে যাবেন, তিনি আর ঈশ্বর থাকবেন না। সেজন্য পবিত্র কোরআন বলছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। অনেক জায়গায় আছে, সূরা বাকারার 106 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা বাকারার 109 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা বাকারার 284 নম্বর আয়াতে আছে, সূরা আল ইমরানের 29 নম্বর আয়াতে আছে, সূরা নাহালের 77 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা ফাতিরের 1 নম্বর আয়াতে বলা হয়েছে যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। কিন্তু আল্লাহ শুধু ঈশ্বরের কাজগুলোই করেন, এমন কিছু করেন না যেটা ঈশ্বরের কাজ নয়। কারণ পবিত্র কোরআনের সূরা বুরুজের 16 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ যা কিছু ইচ্ছা করেন সেটাই করেন। আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটাই করেন, তবে তিনি ঈশ্বরের কাজগুলোই ইচ্ছা করেন। এই থিওরি যে ঈশ্বর মানুষের জন্মান, এটাকে বলা হয় অ্যানথ্রোপোমরফিজম। মহান ঈশ্বর মানুষের রূপ নিচ্ছেন। আর বেশিরভাগ প্রধান ধর্মই যে কোনো একভাবে এই কথাটা বলে যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে আসেন। কেউ বলে একবার, কেউ বলে অনেকবার। আর এটার পক্ষে একটা সুন্দর যুক্তিও আছে। তারা বলে যে মহান ঈশ্বর তিনি এত বিশুদ্ধ, তিনি এত পবিত্র, তিনি মানুষের অনুভূতি সম্পর্কে কিছুই জানেন না, মানুষের বিভিন্ন অসুবিধা আর দুঃখ কষ্ট সম্পর্কে জানেন না, তিনি এতটাই পবিত্র আর বিশুদ্ধ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানেন না যে মানুষ যখন ব্যথা পায় তার কেমন লাগে, যখন সে বিপদে পড়ে তার কাছে কেমন লাগে। সেজন্য মহান স্রষ্টা মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন, যাতে করে তিনি মানুষের জন্য আইন বানাতে পারেন। প্রথমে শুনে মনে হবে খুবই সুন্দর যুক্তি, কিন্তু আমি আপনাদের বলি, যদি আমি একটা টেপ রেকর্ডার বানাই, আমাকে কি তখন টেপ রেকর্ডার হতে হবে কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য? না, আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব যে যখন আপনি অডিও ক্যাসেট চালাবেন, ক্যাসেটটা ভেতরে দিয়ে প্লে বাটনে চাপ দেন, যখন বন্ধ করবেন স্টপ বাটনে চাপ দেন, যদি ফাস্ট ফরওয়ার্ড চালাতে চান এফএম বাটনে চাপ দেন। উপর থেকে ফেলে দেবেন না, এটা নষ্ট হয়ে যাবে। এটাকে পানির মধ্যে ফেলবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। আমি ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব, আমি কোন রকম টেপ রেকর্ডার হব না, তার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য। একইভাবে যখন মহান ঈশ্বর আমাদের স্রষ্টা, তাকে মানুষ হয়ে জন্মাতে হবে না মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য। তিনি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবেন, আর সর্বশেষ ও চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল মানুষ জাতির জন্য হলো পবিত্র কোরআন। পবিত্র কোরআন হলো মানুষের জন্য সর্বশেষ ও চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল, মানুষ জাতির প্রতি ঈশ্বরের আদেশ আর নির্দেশ। আর ঈশ্বরের এই পৃথিবীতে মানুষ হয়ে আসার কোনো প্রয়োজন নেই। এই ম্যানুয়ালটা দেওয়ার জন্য তিনি কি করবেন? তিনি সব মানুষের মধ্যে থেকে একজনকে বেছে নেবেন তার নির্দেশ প্রচারের জন্য, যাকে আমরা বলি ঈশ্বরের দূত বা রাসূল, যার সাথে তিনি যোগাযোগ করেন অন্য উচ্চ স্তরে আসমানি কিতাবের মাধ্যমে। কোন যুক্তিবাদী লোকের কাছে এ ব্যাপারটা একেবারে পরিষ্কার যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে আসেন না। একজন বোকাও এটা বুঝতে পারবে। এজন্য পবিত্র